নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এই গরমে বেলপানা বা বেলের শরবত। খেতে ভীষণই ভালো লাগে সবারই। এই গরমে কিছু ঠান্ডা শরবত খেতে ইচ্ছে করে। একদম সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি এই বেলের শরবত বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কম বেশি সবাই জানেন এই বেলের শরবত আর বেলের মধ্যে কিভাবে আপনারা উপকারিতা বা গুণাগুণ থাকে সেটা সবাই জানেন। পাকা সুন্দর বেল নিয়েছি, বেলটা ফাটিয়ে নেব। আর বেলটা পাকা হলে খেতে ভালো হয় আর বেলের সেন্টটাও পাওয়া যায়। খুবই সুন্দর বেলটাতে সেন্ট বের হচ্ছে, পাকা পাকা সেন্ট। আমি বেল থেকে বেলের পাল্পটা বের করে নেব চামচের সাহায্যে। বেলের পাল্পটা খুব সুন্দর বের হয়, হাত দিয়ে বের হয় না। আর এই বেলের পাল্পটা আপনারা মিক্সিতে পেস্ট করবেন না, তাহলে পিছে সব একসাথে পেস্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। তাই আমি এটা হাত দিয়ে জল দিয়ে অল্প মেখে নেব। এইভাবে চামচের সাহায্যে ভালো করে কাতটা বের করে নেব। ভালো করে হাত দিয়ে বেলের পাল্পটা বের করে নিয়েছি। এতে জল দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব। আর এতে যে দানাগুলো আঁশগুলো আছে সেগুলো আমি ছেঁকে হাত দিয়ে চেপে চেপে ফেলে দেব। যতটা সম্ভব হাত দিয়ে ছেঁকে ফেলে দেব। হাত দিয়ে এইভাবে চেপে চেপে আঁশগুলো আর বীজগুলো ফেলে দেব। একটা ছাঁকনিতে ছেঁকে নেব, ছেঁকে এর বীজগুলো ফেলে দেব। আঁশার বীজগুলো সম্পূর্ণ তো হাত দিয়ে ছেঁকে ফেলে দেওয়া যায় না, তাই আমি ছাঁকনিতে ছেঁকে নেব। আর এই যে উপরে দেখছেন সাদা সাদা আঠাগুলো, এগুলো না রেখে দেব, তাহলে খেতে ভালো লাগবে। এগুলো মুখে পড়লে ভীষণই ভালো লাগে। আর এতেই শুনেছি এই আঠা থেকেই ভীষণই উপকারিতা শরীরের পক্ষে। এইভাবে হাত দিয়ে বীজগুলো বেছে নিচ্ছি। আর এই যে মোটা পাল্পটা, এটা কিন্তু আমি ফেলবো না, দিয়ে দেব, কারণ এটাই শরবতে বা বেলপানায় খেতে ভালো লাগে। বা আমরা যে আইসক্রিম বানাই বেলের, এটা কিন্তু আমি ফেলে দিই না। এই যে দেখুন সাদা সাদা আঠাগুলো, এই আঠা থেকে অনেক উপকারিতা পাওয়া যায়, ছোট থেকে শুনে এসেছি। আর এটা খেতেও ভালো লাগে, তাই আমি কখনো ফেলে দিই না। এখানে 1 চা চামচ আমি বিট লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে আখের গুড় ব্যবহার করতে পারেন। আমার কাছে চিনি ছিল তাই আমি চিনি দিচ্ছি। চিনিটা ভালো করে গুলিয়ে নেব। আর এখানে আমি 1 চা চামচ বিট লবণ দিচ্ছি। বিট লবণটা দিলে খেতে অসাধারণ লাগে। আমি এখানে প্লাস্টিক গ্লাসগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই গরমে একবার যারা এখনো এই বেলের শরবত বানাতে জানেন না বা কিভাবে সঠিক পদ্ধতিতে বানালে টেস্টি লাগবে, বাচ্চা থেকে বড় সবাইদের ভালো লাগবে, এইভাবে বানাবেন, সবার খুব ভালো লাগবে। আর যারা বেল বরফ বা বেল শরবত খেতে চায় না তারাও খুব পছন্দ করবে। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমি এখানে বাড়িতে ফ্রিজে কয়েকটা পেপসি বসিয়ে রেখে দিতাম। আর যখনই ইচ্ছে বের করে এইভাবে ঠান্ডা ঠান্ডা বরফ বানিয়ে বাচ্চা থেকে সবাইদের সাথে বানিয়ে শেয়ার করতাম। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগতো। সবসময় তো বরফ পাওয়া যায় না, তাই এই পেপসিগুলো আমি নিজের হাতেই বানাই। একদম ঝটপট সহজ পদ্ধতিতেই বানানো যায়। এগুলো আমি দোকানে যে
1 টাকা দামের চকলেটগুলো পাওয়া যায় কালারিং সেইগুলো দিয়ে আমি বানাই। এখানে কোনো রং ব্যবহার করি না। আর এই চকলেট দিয়ে কিভাবে পেপসি বানানো যায় সেই রেসিপিটাও আমি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। প্লিজ আমার পাশে থাকবেন। এখানে আমি গ্লাসগুলোতে ভরে নিচ্ছি আর এতে অল্প গন্ধরাজ লেবু নিংড়ে দিয়ে দেব। তাতে খেতে ভালো লাগবে, লেবুর সেন্টটাও পাওয়া যাবে এবং হালকা টক ভাবটা লাগবে। টক মিষ্টি ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। প্লিজ আপনারা একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই গরমে সবারই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, একদম ঝটপট পদ্ধতিতে বানিয়ে নেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।